আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উনি কিন্তু সাংবাদিকদের আলাপকালে নবম পে স্কেল নিয়ে কথা বলেছেন। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 আলোচনা পর্যালোচনা মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উনি বলেন যে সাংবাদিক প্রশ্ন করেন যে এবছরই পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, কার্যকর হবে কিনা। উনি ওই প্রশ্নের জবাবে বলেন এবছরেই পে স্কেল বাস্তবায়ন হবে। তবে একটা বিষয় এখানে জোর দাবি দিয়ে বলেন যে বিএনপি সরকার জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়ন করবেন, কিন্তু নির্দিষ্ট কোনো টাইম এখানে উল্লেখ নেই। পে স্কেল বাস্তবায়ন হবে শতভাগ, এটা নিশ্চিত, কিন্তু বাস্তবায়ন যে কখন হবে, কবে থেকে হবে, গেজেট প্রকাশ কখন হবে, এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে অক্টোবরের আগে পে স্কেল সংক্রান্ত যত জটিলতা আছে সেই জটিলতাগুলো ক্লিয়ার করা হবে। এখন একটা বিষয় যে কর্মচারীরা তো শতভাগ বেতন বৃদ্ধিতে অর্থাৎ 100% বেতন বৃদ্ধিতে অনেকটাই হতাশ, বিশেষ করে কর্মচারীরা। কর্মকর্তাদের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত কি হারে বেতন বৃদ্ধি পাবে, কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে, এটা এখনো কোথাও উল্লেখ নেই। এই বিষয়টাও আসলে ক্লিয়ার করা দরকার। তবে উনি বলেন এখনো বেতনের এই বিষয়গুলো নিয়ে অনেক পর্যালোচনা বা আলোচনার বিষয় আছে, এইগুলো শেষ হলে আপনাদের সামনে সমগ্র বিষয় উপস্থাপন করা হবে। কর্মকর্তাদের থেকে কর্মচারীদের কত শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে এটা আসলে দেখা দরকার। তবে এই নবম পে স্কেল যেহেতু বৈষম্য দূর করার পে স্কেল, বৈষম্য দূর করে কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের পে স্কেল, সেক্ষেত্রে অবশ্যই কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হারটা কম থাকবে, এটাই ধরে নেওয়া যায়। কিন্তু সেটা প্রকাশ না করা পর্যন্ত আসলে সঠিক তথ্য বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি যে খুব দ্রুতই অর্থাৎ আগস্ট মাসের ভিতরেই নবম পে স্কেলের গেজেট প্রস্তুত করে সেটা প্রকাশ করা হোক এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে অক্টোবর পর্যন্তই ধরা হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।